আপনারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করেন, আবার এই নির্বাচন হবে একটা বিতর্কিত নির্বাচন। আমরা খেয়াল করছি এই নির্বাচনে আবার কেন্দ্র দখলের পায়তারা চলছে, আবার এই নির্বাচনে কালো টাকার প্রভাব চলবে, আবার সন্ত্রাসী মস্তান গুন্ডা দিয়ে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন দিকে প্রবাহিত করার কোন চক্রান্ত জনগণের সহ্য করতে রাজি নয়। আমরা বলবো ঐক্যমত কমিশনে ৩১টা দল নিয়ে আপনি সভা করেছেন, যেই ৮৪টি বিষয়ে ঐক্যমত পোষণ হয়েছে। ২৬টা দল তারা জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কাদেরকে ভয় পেয়ে জুলাই সনদের স্বীকৃতি দিচ্ছেন না, জনগণকে জানাতে হবে। জনগণকে অন্ধকারে রেখে, আড়ালে আপনারা রেখে কোন দলের প্রেসক্রিপশনে যদি আপনারা জুলাই সনদ নিয়ে টালবাহানা করেন, প্রয়োজনে আমরা আপনাদেরকে ঘেরাও অভিযান পরিচালনা করব। জুলাই সনদ নিয়ে কোন টালবাহানা করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয় নাই। সুতরাং অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে, তার ভিত্তিতে অবশ্যই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, ঠিক না বলেন? আমরা বলেছি দীর্ঘ ৫৪ বছরে এই দেশে নির্বাচন খেলা হয়েছে, ভোট খেলা হয়েছে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বলেছে যে নির্বাচনে কালো টাকা বন্ধ করার জন্য, ক্ষমতার ভারসাম্যের জন্য, ফ্যাসিবাদের উত্থানকে ঠেকানোর জন্য সংসদের উভয় কক্ষে ফিয়ার দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম ঐক্যমত কমিশনে অধিকাংশ দল তারা উচ্চ কক্ষে ফিয়ারে সম্মত হয়েছেন। আমরা দেখলাম একটা বড় দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা ভয় পেয়ে গেছেন। এইরকম ভয় পাওয়া লোক দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা বলবো ফিয়ার জনগণের দাবি, প্রয়োজনে আপনারা গণভোট নেন, দেখবেন জনগণ আর পুরানো সিস্টেমে তারা নির্বাচন দেখতে চায় না, ঠিক না বলেন? সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিতরে ফিয়ার দিয়ে যা যা সংশোধন করা দরকার সব সংশোধন করে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদেরকে দেওয়া লাগবে, ঠিক না বলে? আমরা আরেক দাবি জানিয়েছিলাম, দীর্ঘ ১৫ বছর যারা ফ্যাসিস্টকে সহায়তা করেছে ফ্যাসিস্ট হওয়ার জন্য, ওই জাতীয় পার্টি তার দোসর। আমরা ইদানিং খেয়াল করছি যারা 15 বছরে ওই ফ্যাসিবাদের মিত্র ছিল, এখন এই ফ্যাসিবাদ আবার তার মিত্রের উপরে ভর করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনাকে আমরা সহ্য করতে পারি না। ওই জাতীয় পার্টি আর ফ্যাসিবাদের দোসর 14 দলকে নিষিদ্ধ করে নির্বাচনে আপনারা অগ্রসর হবেন। তা না করলে বাংলার জনগণ কঠিন আন্দোলন করতে আমরা বাধ্য হব, ঠিক না বলেন? সম্মানিত বাড্ডাবাসী, যে জামাত ইসলামী আজকে আয়োজনটি আমরা করেছি, দীর্ঘ 15 বছর এই জামাত ইসলামের উপরে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার আওয়ামী লীগ করে নাই। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সাধারণ রায় দিয়ে তারা জামাতের আমিরকে তারা শহীদ করেছিল। তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে তারা এই জমিন থেকে তারা জামাত ইসলামীকে মুছে ফেলার তারা চক্রান্ত, ঠিক না বলেন? বিগত 15 বছরে জামাত ইসলামী সবচেয়ে মজলুম দল ছিল। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন,
আমাদের সকল অফিসগুলো বন্ধ ছিল, আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আমাদের প্রতীকে বাতিল করা হয়েছিল, অসংখ্য শিবির কর্মীকে শহীদ হতে হয়েছে। এত কিছু করার পরও কিন্তু জামাত ইসলামী দেশের সাথে আমরা কখনো তাদের সাথে আপোষ করি নাই, ঠিক না বলে? আমরা দেখলাম আজকে কতিপয় নেতা বলছেন, আমরা জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে আওয়ামী লীগের সাথে জামাতের আতাতের সম্পর্ক খুঁজছেন, বিগত 15 বছরে রাজপথে আপনি কয়টা মিছিলে নেমেছেন? আপনি কয়টা গুলি খেয়েছেন? অযথা কথা বললে নিজের ইজ্জত নষ্ট করবেন না। এই দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না, ঠিক না বলে? মানুষ এখন সচেতন। মিডিয়া পাইলে যা খুশি তাই বলবেন, জামাতের বিরুদ্ধে কথা বলবেন, আপনাদের কথায় জনগণ হাসে, ঠিক না বলেন? এই ধরনের নেতা কোত্থেকে তৈরি হয়েছে? যেই জামাত 15 বছর জুলুমের নিপীড়ন সহ্য করতে করতে আমরা দিশারা হয়ে গেছিলাম। আমরা মাটি আঁকড়ে ধরে আল্লাহকে সাক্ষী রেখে আমরা ভরসা করে আমরা যেই জমিনে টিকেছিলাম, আজকে যখন সেই দলকে নিয়ে কতিপয় নেতা কথা বলে, আপনারা বক্তব্যের পরে ফেসবুকের কমেন্টস গুলো পড়বেন, লোকেরা আপনাদেরকে পাগল ছাড়া কেউ ভালো কিছু বলে না। সুতরাং নির্বাচনের আগে পাগলামি বন্ধ করেন। বাংলাদেশের মানুষ আর গতানুগতিক ভাবে ওই চাঁদাবাজ, ওই দখলবাজ, ওই লুটপাটকারী, ওই দুর্নীতিবাজ, যারা বিদেশে টাকা পাচার করে, এমন কোন যাদের দল, এমন দল যারা করেন, বাংলাদেশের মানুষ আর তাদেরকে ম্যান্ডেট দিতে রাজি নয়, ঠিক না বলে? ইতিমধ্যে সারা বাংলাদেশে জোয়ার উঠছে না বলেন? সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দলের দেখা শেষ। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারী, সন্ত্রাসীদের দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ, ঠিক না বলে? এই জন্য আজকে ওনারা দিশেহারা হয়ে গিয়েছেন। আমরা দেখছি আওয়ামী লীগের সময়ে আমরা বলতাম আওয়ামী লীগের বিএনপির কি আছে বলেন তো? প্রচার সম্পাদক আছে। এখন দেখলাম আমরা দায়িত্ব দিই নাই, কিন্তু কিছু কিছু লোক ভিন্ন দলের তারা নিজেরা জামাতের কি হয়ে গেছে বলেন তো? তারা জামাতের প্রচার সম্পাদক হয়ে গেছেন। আপনারা আপনাদেরকে নিয়ে ভাবেন, নিজের সরকারি তেল দেন, নিজের দলকে নিয়ে ভাবেন কেমনে ক্ষমতা আসবেন। জামাত নিয়ে গবেষণা করলে আরো ক্ষমতা থেকে বহু দূরে আপনারা অবস্থান করবেন, ঠিক না বলে? বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশে মানুষ এখন জামাতকে ক্ষমতায় দেখতে চায়, ঠিক না বলে? কারণ জামাতের রাজনীতিতে কোন চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, টেন্ডারবাজি আছে, বাজার দখল আছে, ঘাট দখল আছে, ফুটপাত দখল আছে, পাথর দিয়ে মানুষ মারা আছে। সুতরাং যারা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করেন তাদেরকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোন দল রক্তচক্ষু দেখিয়ে মাস্তান গুন্ডা বাহিনী দিয়ে যদি আপনারা মনে করেন জনগণকে ভয় দেখাবেন, যেই জনগণ বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে দাঁড়িয়েছে, সেই জনগণ কখনো সন্ত্রাসীদেরকে বরদাস্ত করবে না। আমরা শুনতে পাচ্ছি এই বাড্ডা এলাকায় আসলে কতিপয় ব্যক্তিরা গোপন মিটিং করছেন, কেমনে কেমনে কেন্দ্র দখল করা যায়। এই মিটিং গোপন থাকুক, দয়া করে ওপেন করবেন না। যদি ওপেন করতে আসেন জনগণের পক্ষের মুখোমুখি আপনারা হবে। এবার জামাত লাগবে না, এবার জনগণ বলেন তো কি করবে?
ভোট কেন্দ্র পাহারা দিবে। কোন মাস্তান কোন গুন্ডার কাছে জনগণ আপোষ করে এবার ভোট কেন্দ্র ছেড়ে দিবে না। সুতরাং আমরা বলবো সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। হয়তো জনগণকে নিয়ে যদি আপনারা হয়তো খেলা বন্ধ না করেন, নির্বাচনে আপনারা তার কড়ায় গন্ডায় জবাব পাবেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা দেশে জামাত ইসলামী তার নমিনি ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় সংগঠনের নাম হচ্ছে কি বলেন তো? বাংলাদেশ জামাত ইসলামী। আমরা মনে করি জামাত ইসলামের আমির যেই কথাগুলো বলছেন মানুষ তা সদরে গ্রহণ করেছে। মানুষ মনে করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং বাংলাদেশে যদি আমরা বিদেশে টাকা পাচার বন্ধ করতে চাই, আগামী নির্বাচনে জামাতের কোনো বিকল্প নাই। আমরা মনে করি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ওনার জনপ্রিয়তা এখন বলেন তো সবাই শীর্ষ না? ইতিমধ্যে কূটনৈতিক পাড়ায় নড়াচড়া হয়েছে না বলেন? সারা দেশ তো বটেই, বিদেশেও আলোচনা চলছে আগামীর বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ। কোন টেন্ডারবাজ কোন পলাতক শক্তির কাছে জনগণ এই বাংলাদেশকে তুলে দিবে না। আসনে ভাইরা, আমাদের আমিরে জামাত যে মানবিক বাংলাদেশের কথা বলছেন, যে বৈষম্য মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে ন্যায় বিচারের কথা বলছেন, যে সুশাসনের কথা বলছেন, বিগত সময়ে জনগণ ন্যায় বিচার পায় নাই, সুশাসন পায় নাই, বৈষম্য থেকে মুক্ত হওয়ার সুযোগ হয় নাই, ধনী গরিবের ভেদাভেদ দূর হয় নাই। আমরা মনে করি সকলের ন্যায্য অধিকার দেওয়ার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অমুসলিম ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যুবকদেরকে চাকরি ব্যবস্থা করার জন্য আগামীতে জামাতের আমির যে ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি সেই ঘোষণাকে ধারণ করে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ জনগণ প্রতিটা আসনে জামাত ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা ঢাকা 11 এই সংসদীয় আসনে আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা যাব, মানুষকে ন্যায়ের কথা বলবো, সাম্যের কথা বলবো, মুক্তির কথা বলবো, ইনসাফের কথা বলবো। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা সবাই পাড়ায় পাড়ায়, আমরা মহল্লায় মহল্লায় যাব, গণজোয়ার তৈরি করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।